নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম নিয়ে। আপনারা নিশ্চয় জানেন গত বছরের ন্যায় এবারও বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। তো উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয় পর্যায়ে করণীয় দিনভিত্তিক কার্যক্রমগুলো আমি ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের নিশ্চয় জানা আছে, ইতিমধ্যে আমি এই বিষয়বস্তুর উপর দুটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দর্শকগণ, আজকের এই ভিডিওতে 20 মার্চ 2024 ইংরেজি তারিখ থেকে 23 মার্চ 2024 ইংরেজি তারিখ পর্যন্ত, বা এই যে 4টি দিন 20, 21, 22 এবং 23 মার্চ 2024 ইংরেজি, তো এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে কি কি করণীয় রয়েছে, বা এই দিনগুলোতে বিদ্যালয় পর্যায়ে কি কি কার্যসূচির আয়োজন করতে হবে, সেই বিষয়বস্তুর উপর আজকের এই ভিডিওতে আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের উপর প্রকাশ পাওয়া ডিটেলস গাইডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এখানে লেখা আছে স্কুল লেভেল শিডিউল অফ উৎসব বিদ্যারম্ভ। তো উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের স্কুল লেভেল শিডিউল এখানে দিয়ে দেওয়া হয়েছে। উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয়গুলোতে করণীয় দিনভিত্তিক কার্যক্রমের ডিটেলস এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা একটু নিচে চলে যাচ্ছি। নিচে গেলে আপনারা দেখবেন এখানে লেখা রয়েছে ডেট 20th to 23rd মার্চ 2024। তো 20 মার্চ থেকে 23 মার্চ 2024 ইংরেজি তারিখ, এই তারিখগুলোতে উৎসব বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে করণীয় কর্মসূচির বিবরণ এখানে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। এক এক করে এগুলো এবার একটু বোঝার চেষ্টা করব। প্রথমে দেখুন আছে অ্যাডমিশন অফ ফ্রেশ স্টুডেন্টস। তো এই দিনগুলোতে ফ্রেশ স্টুডেন্টস বা নতুন ছাত্রছাত্রীদের অ্যাডমিশন নেওয়া হবে। তারপর 2 নম্বর, এন্ট্রি অফ নেম অফ ওল্ড চিলড্রেন ইন দি রেজিস্টার অফ প্রমোটেড ক্লাস অ্যান্ড মেনটেইন দেয়ার অ্যাডমিশন রেকর্ড ফর রিডিউসিং ট্রানজিশন ইস্যু। তো এই দিনগুলোতে প্রমোটেড ক্লাস রেজিস্টারে ছাত্রছাত্রীদের নাম এন্ট্রি করা এবং ট্রানজিশন ইস্যু কমানোর জন্য তাদের ভর্তির রেকর্ড বজায় রাখা, এই কাজগুলো করতে হবে। তারপর 3 নম্বর, ডিস্ট্রিবিউশন অফ নিউ বুকস টু দি চিলড্রেন। তো ছাত্রছাত্রীদের নতুন পাঠ্য বই বিতরণ করতে হবে এই দিনগুলোতে। তারপর 4 নম্বর, অর্গানাইজ র্যালি অবলিক প্রসেশন in the villages wards lines etc with the help of SMC and highlight the matter of enrolling all children of the locality in the neighborhood school। তো SMC এর সহায়তায় গ্রাম ওয়ার্ড লাইন ইত্যাদিতে র্যালি প্রসেশন অর্গানাইজ করা এবং এলাকার সমস্ত শিশুদের আশেপাশের স্কুলে ভর্তির বিষয়টি তুলে ধরা। তো এই কাজটিও এখানে করণীয় রয়েছে। 5 নম্বর আমরা দেখব পাবলিশিং ওয়াল ম্যাগাজিন হ্যান্ডমেড ম্যাগাজিন। আরো একটি গুরুত্বপূর্ণ কাজ এই দিনগুলোতে করতে হবে, সেটা হচ্ছে ওয়াল ম্যাগাজিন হ্যান্ডমেড ম্যাগাজিন প্রকাশ করা। ওয়াল ম্যাগাজিন সম্পর্কে আপনাদের নিশ্চয় ধারণা আছে। তো ওয়াল ম্যাগাজিন হ্যান্ডমেড ম্যাগাজিন পাবলিশ করতে হবে। পরবর্তীতে 6 নম্বর পয়েন্ট, আপডেটিং অফ স্কুল ডিসপ্লে বোর্ড বাই SMC। এখানে SMC দ্বারা স্কুল ডিসপ্লে বোর্ড আপডেট করার কথা বলা হচ্ছে, এই কাজটি করণীয় রয়েছে। তারপর 7 নম্বর, সাবজেক্ট অ্যান্ড ক্লাস ওয়াইজ অ্যাকশন প্ল্যান টু বি প্রিপেয়ার্ড ফর দি ইয়ার বাই কনসার্ন টিচার্স। আরো একটি গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে বিদ্যালয় পর্যায়ে, সেটা হচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকদের দ্বারা বছরের জন্য বিষয় ও শ্রেণীভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা। তো অ্যাকশন প্ল্যান তৈরি করে নিতে হবে এই দিনগুলোতে। সবশেষে এখানে আছে 8 নম্বর, আমরা দেখব ক্লাস ওয়াইজ অ্যান্ড ডেইলি ওয়াইজ রুটিন টু বি প্রিপেয়ার্ড ফর দি ইয়ার বাই টিচার্স। আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে শিক্ষকদের সারা বছরের জন্য ক্লাস ওয়াইজ এবং ডে ওয়াইজ রুটিন তৈরি করতে হবে।
ফোকাস উইল অলসো বি গিভেন অন ওরাল রিডিং ফ্লুয়েন্সি, সংক্ষেপে ORF, অ্যান্ড ফাউন্ডেশনাল নিউমারেসি অ্যান্ড লিটারেসি। তো ORF অর্থাৎ ওরাল রিডিং ফ্লুয়েন্সি এবং ফাউন্ডেশনাল নিউমারেসি এবং লিটারেসির উপর ফোকাস দিতে হবে। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ করণীয় কর্মসূচি যেগুলো উৎস বিদ্যারম্ভ প্রোগ্রামের অধীনে বিদ্যালয় পর্যায়ে হাতে নিতে হবে, বা এই কার্যক্রমগুলোর আয়োজন করতে হবে বিদ্যালয় পর্যায়ে। এখানে ডেট আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন, 20th to 23rd March 2024, 20 থেকে 23 মার্চ 2024 ইংরেজি তারিখ পর্যন্ত এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে এখানে উল্লেখিত সকল কর্মসূচি বিদ্যালয় পর্যায়ে আয়োজন করতে হবে। তো আজকের এই ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে আপনারা নিশ্চয় একটা ধারণা লাভ করতে পেরেছেন, এবং বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে আশা করছি আপনারা এর একটা স্পষ্ট ধারণাও পেয়েছেন। তো এই ভিডিওটি আর বেশি লম্বা করছি না, এই ভিডিও এখানে সমাপ্ত করছি। তবে এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি প্রথমবারের মতো চ্যানেলে এসে এই ভিডিওটি দেখছেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল and remain connected. Thank you.